Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। কে আপনি? আরে কি মুশকিল, এভাবে ভেতরে ঢুকে গেলেন কেন? কাকে চাই? কাকে চাই আপনার? এভাবে জোর করে ঢুকে পড়লেন কেন? ডোরবেলের আওয়াজটা বদলে গেছে। আর ছিল পাখির ডাক, এখন ডিং ডং। আপনি এভাবে দেখছেন কেন আমাকে? আপনি কি কাউকে খুঁজছেন? দারুণ লাগছে তোমাকে। হ্যাপি বার্থডে। কত জানা হলো? 30। তাই না? ধন্যবাদ, কিন্তু আপনাকে তো ঠিক। এখানে একটা ছবি ছিল তুহিন সিংয়ের, কই দেখতে পাচ্ছি না তো। আশ্চর্য, মানে আমার বাড়িতে কোথায় কি থাকবে না থাকবে। এনিওয়ে, আপনি কাকে খুঁজছেন সেটা বলুন। তুমি আমাকে সত্যি চিনতে পারছো না? মিস্টার, আমি আজ বড্ড টায়ার্ড। আপনি বরং একটা কাজ করুন, আপনি বরং কাল সকালে আসুন, তখন না হয় আপনার সব কথা শুনুন। তখন না হয় কমলেশ আমার সামনে থাকবে, ওর সঙ্গেই বসে আলোচনা করা যাবে। কমলেশ? ডক্টর কমলেশ চৌধুরী? আপনি চেনেন কমলেশকে? বাহ, চিনবো না? সে তো তোমার হাজবেন্ড। আরে বাবা, মনে নেই? এই কমলেশের সঙ্গে তো কলেজ লাইফে আমি তোমার পরিচয়টা করে দিয়েছিলাম। আপনি? হ্যাঁ, আমি বিয়ের সময় আসতে পারেনি, ও তখন কলকাতার বাইরে, মনে নেই? ও তখন তোমাকে একটা ডায়মন্ড রিং প্রেজেন্ট করবে। মাই গড, আপনি এসব কি করে জানলেন? এই, আপনি সত্যি করে বলুন তো, আপনি কি চাই? আপনার এখানে আসার উদ্দেশ্য নেই? তোমার ভুলতে যাওয়া কিছু স্মৃতিকে ফিরিয়ে আনো, যা তুমি জানতে চাও না, কিন্তু নিষ্ঠুর হলেও সেটা কিন্তু তোমার জানা দরকার। ওফো, আরে একটা নাটক সারা রাত ধরে চলতে পারে না। নাটক নয় নীলা, নাটক নয়, বরং ভয়ঙ্কর আর নির্মম সত্য। সেই সত্যটা হলো আমি, হ্যাঁ আমি, তুহিন সেন, যে গত 2 বছর 7 মাস আগে তোমার স্বামী ছিল। আইনও তো এখন। তাই বলুন, মানে আপনি আশারে কিছু গল্প পেলে কিছু রোজগার করতে চান, কিন্তু আপনার কি মনে হয় মানে আপনি কি এইভাবে আমাকে ট্র্যাক করতে পারবেন? আর সিরিয়াস? দেখুন, আমি নাবালিকা নই, আর আমি একাও নই, তো পুলিশের হাতে যেতে না চাইলে চলে যান, নইলে নইলে আমার স্বামীকে ডাকতে বাধ্য হব। হ্যাঁ, তাই রাখো। আরে অনেকদিন কমলেশের সঙ্গে দেখা হয়নি, ও নিশ্চয়ই আমাকে চিনতে পারবে, জানো তো। কি ব্যাপার নীলা, এত রাত্রে কার সাথে কথা বলছো? কমল, প্লিজ সেভ মি।
এমন করছো কেন? আবার সে হ্যালুসিনেশন? আরে না, হ্যালুসিনেশন না, ওই লোকটা দেখো না, বলছি উনি নাকি তোমার অনেক পুরনো বন্ধু। ওয়েল, এই লোকটা আমার বন্ধু? হুম। এক্সকিউজ মি, আপনি একটু এদিকে ঘুরবেন প্লিজ। কে এই লোকটা? আমি তাকে চিনি না। তুমি তুহিনকে চিনতে পারছো না? তুহিন? কোন তুহিন? বাহ, চমৎকার। তুমি তো আরো একটা বেগিয়ে। তুহিনের নামটাও শুনুন। তুহিন সে? ইউ মিন নীলার এক্স হাজবেন্ড? আমাকে মৃত প্রতিপন্ন করার ফাঁদটা কার? ডেঞ্জারাস। এই লোকটা তো আমাদের দুজনকেই ফাঁদে ফেলার ধান্দা করছে। হ্যাঁ, কিন্তু ওকে বলে দাও যে ফাঁদে ফেলতে তো হবে না, ওর জন্য ফাঁদের ব্যবস্থাও আছে। এই যে মশাই, শুনছেন? আপনার ধান্দাটা কি বলুন তো? কি পেলে আপনি এখান থেকে যাবেন? পুলিশে ফোন করবো? আরে আমিও সেটাই ভাবছিলাম, পুলিশের এখানে আসাটা দরকার। কোনটা আমি করছি। শুনুন। স্টপ! আমার ফোন ব্যবহার করার কোনো অধিকার আপনার নেই। ফোনটা তার জায়গা চেঞ্জ করলেও ওর মালিক হিসাবে তুহিন সেনের নামটা ফোন ডাইরেক্টরিতে এখনো রয়ে গেছে। সরে যান, ফোনটা আমি করছি। হ্যালো, বাঘাযতীন পুলিশ স্টেশন। এই গাড়ি বের করো। আশ্চর্য, তুমি ওকে এলাও করলে? তুমি দেখছো না লোকটা ক্রমাগত আমার উপর জাল ছড়িয়ে যাচ্ছে? সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু লোকটা এত সাহস পায় কোত্থেকে? এই যে মশাই, আপনি আবার জাঁকিয়ে বসছেন। এরপরে কিন্তু আপনার গলা রাখতে বাধ্য হবো। আরে বাবা, ব্যস্ত হবার কিচ্ছু নেই। মিনিট তিনেকেরও রাস্তা নয় পুলিশ স্টেশন। পুলিশ অফিসার এক্ষুনি এসে পড়লেন বলে। ও, সব আটঘাট বেঁধেই নেমেছে। থানা কত দূর, ফোন নাম্বার কত, সবই আপনার নৌকাদার ফোনে। ভালো ভালো বলবেন কি পেলে আপনি এখান থেকে যাবেন। টাকা করি বলুন, সাধ্যমতো চেষ্টা করব। এভাবে দিনকে রাত, রাতকে দিন করার ঘটনা আমার মেজাজটাকে বেশি ঠিক জায়গায় রাখবে না। জানি জানি, ছোটবেলায় তুমি গুন্ডামি করতে। ছোটবেলায় মনে নেই একবার বাড়ির চাকরের নাক ফাটিয়ে দিয়েছিলে, তারপরে থানা, পুলিশ, অর্থদণ্ড, মানানি। ও, জ্যোতিষীটাও আপনি জানেন? ওই প্রফেশনেই তো নাম করতে পারতেন। এখন বলবেন কি পেলে আপনি এখান থেকে যাবেন, আমাদের হ্যারাসমেন্টটা একটু কমে। বরঞ্চ আমি তোমাদেরকে একটা অনুরোধ করি। মানে বিয়ে তো তোমরা বেশি দিন করোনি, 1 বছর 3 মাস। না না, বিয়ে করতে তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুহিন সেনের সম্পত্তি ভোগ করার কোনো অধিকার কিন্তু তোমাদের দুজনের নেই। ইউ শাট আপ! মনে হচ্ছে পুলিশ অফিসার এক্ষুনি এসে গেছে। নীলা, দরজাটা খুলে দাও। ডোন্ট সে নীলা। একটা মহিলার সঙ্গে কিভাবে ভদ্রভাবে কথা বলতে হয় তাও জানেন না? তুমি নয়, আপনি করে কথা বলবেন, আর এটাই ভদ্রতা। আসুন অফিসার, আসুন। গুড ইভিনিং। গুড ইভিনিং ম্যাডাম। একটা পুলিশ কন্ড ফোন করেছিল আমার থানায়। হ্যাঁ, ফোনটা আমি করেছিলাম। তা ঘটনাটা কি? ঘটনাটা খুবই গুরুতর। এই লোকটি রাত্রে আমাদের ফ্ল্যাটে ঢুকে উল্টোপাল্টা বকতে শুরু করেছে। পাগল বলছে? তা ঢুকলো কি করে? দরজা ভেঙে নাকি? না, ডোরবেলের আওয়াজ শুনে আমি দরজা খুলে দিয়েছিলাম, তারপর লোকটা জোর করে ভেতরে চলে আসে। জোর করে? উনি কি বলছেন? নিজের বাড়ি থেকে জোর করে ঢোকেন। ও নিজের বাড়ি? তাহলে তো পরিবারে কিছু নাই। না, ওটাই বলার কথা। আজ থেকে 2 বছর 7 মাস আগে এই ফ্ল্যাটের মালিক ছিলেন তুহিন সেন। তা এখন কি হস্তান্তরিত? না,
তিনি মারা গেছেন। খুব ভালো কথা। মহাশয় ইহা ভালো কথা নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে কি ন্যাচারাল ডেথ? না, পাঁচতলা হোটেলের বারান্দা থেকে তিনি ঝাঁপ দিয়েছিলেন। হোটেলটা কোথায়? সিমলা। খুব ভালো কথা। সিমলায় মরেছে বুঝবে সিমলায় পুলিশ। এখানে আমার হ্যাপাটা কোথায়? এখানে এখানে আবার কে সুইসাইড করবে? কেউ না, তবে ঘটনাটা তার থেকেও সাংঘাতিক। এই লোকটি ক্লেম করছেন উনিই নাকি তুহিন সেন। এটা ভালো কথা নয়। সিমলায় মরে এখানে এসে উঠেছে। আর জনার্দন, কিছু তো বলো। অতীব বেঁচে গেছিল কথা, ভূতেরা কি এতদিন বাঁচিয়ে থাকে? তা বলতে পারবো না। আর তাছাড়া ভূতেদের অ্যারেস্ট করার ক্ষমতা কিন্তু পুলিশের নেই। তা এক্ষেত্রে আমাকে কি করতে বলেন? মহাশয় লোকটি সত্যি ভূত কিনা তাই তো পূর্বে পরীক্ষণীয়। বাহ, ভারী সুন্দর কথা বলেছে। ভূত যদি না হয় তাহলে লকআপে ঢুকিয়ে কাঁথা পেটানো করলে দেখবে মাল অমনি চুপসে যাবে। আচ্ছা একটা কথা বলছি, আপনি কে? নীলা দেবীর বর্তমান স্বামী ও তাহলে কুতুকুরকুটি কিনি। তুহিন সেন।